আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে যে টিপসটা নিয়ে কথা বলছি সেটা হলো গ্রেড বিম করতেছি। আমি গ্রেড বিমটা দেখাচ্ছি। হ্যাঁ, গ্রেড বিম অলরেডি প্রসেসিং হচ্ছে, বাদাও প্রায় কাছাই গেছে গা। তো আপনারা যখন গ্রেড বিম করবেন, অর্থাৎ বিমের রড প্লেস করবেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে রডটা যেন কলমের রডের ভিতর দিয়ে যায়। আমি দেখাচ্ছি, দেখেন আপনারা, কলমের রডের ভিতর দিয়ে কিন্তু আমাদের মেন রডগুলা ঢুকে গেছে। আবার এদিকেও দেখাচ্ছি, দেখেন কলমের রডের ভিতর দিয়ে কিন্তু মেন রডগুলা গেছে। তো যখন আপনারা বিম সাজাবেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা যখন বিম সাজাবেন তখন অবশ্যই খেয়াল করতে হবে কলমের রডের ভিতর দিয়ে যেন স্ট্রেট রডটা ঢোকে। তো আমাদের এই যে বিম অলরেডি বাঁধা হয়ে গেছে। দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। স্টার্ট অফগুলো দেখাচ্ছি, দেখেন। তো একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখছেন আমার আঙ্গুল, 2 আঙ্গুল ঢুকে গেছে। অবশ্যই যখন বাঁধবেন একটু ক্লিয়ার যেন থাকে। হ্যাঁ, 3টা হলে কিন্তু সেপারেট হবে। তো যেহেতু 2টা, সেহেতু রিংয়ের মধ্যে বাঁধলেই যথেষ্ট। তো দেখেন আপনারা, আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এটা হলো আমাদের সিটি ট্যাঙ্কি। আমাদের এই সিটি ট্যাঙ্কিটা গভীর হলো 10 ফিট, লম্বা হলো 12 ফিট, পাশে হলো 8.5 ফিট। তো আমাদের সিটি ট্যাঙ্কিটা একটা রুমের, ডাইনিং রুমের মাঝখানে পড়ে গেছে, কিছু অংশ বাইরে পড়ে গেছে। তো অবশ্যই আপনারা দেখবেন কলমের রডের ভিতর দিয়ে যেন ডিমের রড থাকে। আর একটা জিনিস, যখন আপনারা বিম সাজাবেন অবশ্যই কলমের মধ্যে মিনিমাম একটা রিং থাকতে হবে। যদি বিমের হাইট বেশি হয় তাহলে অবশ্যই 2টা। এই আমাদের লোকজন বিম বানতেছে। দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এইভাবে বাঁধবেন। এটা কিন্তু স্টার বটম রড, আর এটা কিন্তু স্টার টপ রড। অনেক মিস্ত্রি আছে টপ কোনটা বটম কোনটা, মানে এই জিনিসটাই বুঝতে ভুল করে। তো এখানে আমাদের 2টা করে স্টার টপ ব্যবহার করা হয়েছে। যদি 3টা হতো তাহলে এখানে সেপারেট হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর ইরানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ।